দেখুন, এটা হচ্ছে গণপতি বাপ্পা। এর ভেতরে শস্য দানা রয়েছে। এই গণেশটা আমাদের কি কি কাজে লাগবে, এই গণেশকে আমরা কোথায় রাখবো এবং কি কি উপকার পাবো এই গণেশটা বাড়িতে প্রতিষ্ঠা করলে। এই গণেশটা আমাদের রাখতে হবে রান্নাঘরে। এর উপকার কি? ১ নম্বর হচ্ছে বাস্তুদোষ। যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে, বাস্তুদোষ কাটাতে সাহায্য করে। ২ নম্বর হচ্ছে যাদের পিতৃদোষ রয়েছে, পিতৃদোষ কাটাতে সাহায্য করে। এবং যাদের বাড়িতে রান্নাঘর সঠিক জায়গায় নেই, অর্থাৎ অগ্নিকোণে রান্নাঘর নেই, অন্য কোনো স্থানে রান্নাঘর রয়েছে, রান্নাঘরের বাস্তুটা ভালো নয়, সেক্ষেত্রেও এটাকে রান্নাঘরে রাখতে হবে। এই গণপতিকে রান্নাঘরে রাখতে হবে এবং রেগুলার পুজো আর্চা করতে হবে এবং আরও কিছু নিয়ম রয়েছে। যদি কেউ নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন।